হাসপাতালের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ। হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করা হয়েছিল আইএমএর পক্ষ থেকে এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এবং হাসপাতালের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কাঠামো নিয়েই কেন্দ্রকে তোপ আইএমএর। নিয়ে কথা বলবো, দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে, অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, জানতে চাইবো এক্ষেত্রে আইএমএর কি বক্তব্য? না দেখো, আইএমএ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এনেছে। কারণ আইএমএ যেটা বলতে চাইছে যে কেন্দ্রীয় সরকারকে বারবার তাদের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে বিভিন্ন হাসপাতালে যে নিরাপত্তা কাঠামো, সেই নিরাপত্তা কাঠামো মজবুত করতে হবে এবং হাসপাতালগুলোকে সেফ জোন করতে হবে, ঘোষণা করতে হবে। এবং গত 2 যুগ প্রায় 2 ডিকেড অর্থাৎ 2 যুগ ধরে কিন্তু এই যে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু পূরণ করা হয়নি। এবং যে এই নিরাপত্তা কাঠামো বাড়ানোর জন্য এবং কোন হাসপাতালের নিরাপত্তা কাঠামো কেমন হবে তার জন্য যদি কোনো কেন্দ্রীয় আইন বলবৎ করতে হয় তাহলে সেটাও করা দরকার। এবং এই দাবি নিয়ে কিন্তু তারা বারবার সোচ্চার হয়েছেন। বারবার যখন কেন্দ্রে যখন যে সরকার ছিল সেই কেন্দ্রীয় সরকার কাছে তারা দাবি দাওয়া পেশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি মানা হয়নি। এবং যে কারণে এই যে আরজি করের যে ঘটনা, সেই আরজি কর ঘটনা নিয়ে আইএমএ আবার যেটা দাবি তুলছে যে এই সমস্ত দেশের যে সমস্ত হাসপাতাল তাদের যে নিরাপত্তা কাঠামো এবং সেখানে বিশেষ করে সাম্প্রতিককালে বিভিন্ন হাসপাতালে মহিলা চিকিৎসকদের সংখ্যা বেড়েছে এবং তাদের নাইট ডিউটিও করতে হয়। অর্থাৎ মহিলাদের হাসপাতালে মহিলাদের যে নিরাপত্তা, বিশেষ করে মহিলা চিকিৎসকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং সেটা সুনিশ্চিত করতে গেলে তার নিরাপত্তা কাঠামো কি হবে, গোটা হাসপাতালের নিরাপত্তা কাঠামো কেমন হবে, কোথায় কত সিসিটিভি সার্ভেলেন্স থাকবে, কোথায় নিরাপত্তার রক্ষী থাকবে, কোথায় নিরাপত্তার বন্দোবস্ত করা হবে, এই যে পুরো বিষয়টা কাঠামোটা তৈরি করার জন্য কোনো কেন্দ্রীয় আইন বলবৎ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো কেন্দ্রের তরফ থেকে এই দাবিটাকে, তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু অ্যাড্রেস করা হয়নি। এবং যে কারণে তারা আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাদের সঙ্গে তারা কথা বলবেন এবং আগামীকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও আইএমএর প্রতিনিধিরা দেখা করবেন। যেটা আইএমএর প্রেসিডেন্ট অশোকান যেটা পরিষ্কার জানিয়েছেন যে নিরাপত্তা কাঠামো যতক্ষণ না গোটা দেশ জুড়ে হাসপাতালের নিরাপত্তা কাঠামোর একটা সুনির্দিষ্ট গাইডলাইন বা একটা ম্যাপ তৈরি করা হবে, ততক্ষণ কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। অর্থাৎ আরজি করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএমএ আবার তাদের দাবিটা জোরালো করছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে তাদের খুব স্পষ্ট দাবি যে নিরাপত্তা কাঠামোর কথা তারা বারবার বলেছে এবং নিরাপত্তা কাঠামো কেমন হওয়া উচিত তার যে গাইডলাইন বা রোডম্যাপ যা তারা একটা দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে, এ শুধুমাত্র বিজেপি সরকার নয়, এর আগেও যখন কংগ্রেস সরকার ছিল সেই সময়ও কিন্তু তারা এই নিরাপত্তা কাঠামো নিয়ে সোচ্চার হয়েছিলেন। এবং আরজি করে ঘটনার পর আইএমএ এই নিরাপত্তা কাঠামোটাকে একটা সুনির্দিষ্ট শেপে আনার জন্য কেন্দ্রীয় আইন বলবতের দাবিটা আবার জোরালো করছে। এবং যে কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তার সঙ্গে আজ তারা সাক্ষাৎ করবেন এবং আগামীকাল, যেহেতু আরজি করের মতো ঘটনা ঘটেছে, আগামীকাল তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। বেশ, অনেক ধন্যবাদ দিব্যেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। আইএমএর প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন যে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। হাসপাতালের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন 2 দশক ধরে। তারা বলছেন যে হাসপাতালগুলোকে সেফ জোন ঘোষণা করতে হবে, একটা নিরাপত্তার বিষয়ে একটা আইনি কাঠামো তৈরি করতে হবে, কিন্তু সে বিষয়ে কোনো নজর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কি বলেছেন আইএমএর প্রেসিডেন্ট, শুনব। One to the union government. The union government, the demands have been pending for the past 2 decades. One is to declare the hospitals as safe zones. What we have in mind is a clear, structured security, layered security, something similar to the airports. Entitlement of an hospital, how an hospital will be recognized. So this has to be defined by law and enforced by the local authorities. And the second one is a federal law. We have acts, state legislations against violence against doctors, healthcare workers and hospitals in 25 states. But on the ground, it has found to be not useful or not practical because a central law is not there. We have been demanding a central law.